বেলা তখন 2টা বেজে গিয়েছিল। আসলে মোটর মতন ক্ষুধা লাগলে আমার মাথায় কোনো কাজ করে না, তাই তো আগে খাবার খেয়ে নিই, তারপরে কাজ হবে। তো যেই কথা সেই কাজ, প্রথমে আমরা চলে গেলাম ফুড কোর্টে এবং ইচ্ছা মতন আমাদের পছন্দসই কিছু খাবার দিয়ে লাঞ্চ করে নিলাম। বন্ধুরা, আজ আমাদের ছুটির দিন, তাই আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে কিছু শপিং করব বলে। তো যমুনা ফিউচার পার্কে আসলে কিন্তু সবারই খুব ভালো লাগে, কারণ এটা বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শপিং মল এবং আসলে এটা দেখতে অনেক সুন্দর। এখানে শপিং করে সবাই খুব কমফোর্ট ফিল করে, তাই আমরাও চলে আসলাম। আপনাদেরকে যমুনা ফিউচার পার্ক সম্পর্কে সামান্য দুটি তথ্য দিতে চাই। যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের তো সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর ভিতর 24তম বৃহৎ শপিং মল, যেটা 2013 সালের সেপ্টেম্বর মাসে এটা উদ্বোধন করা হয়েছিল। এটা যমুনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান যমুনা বিল্ডার্স, যারা 2002 সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং 2013 সালে এটা শেষ করেন। যমুনা ফিউচার পার্কের স্থপতি ছিলেন আজম আলমগীর। কেন্দ্রীয়ভাবে শীততাপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্সে 7টি তলা রয়েছে, যার নিজস্ব 45 মেগাওয়াট পাওয়ার প্লান্ট এবং ওয়াইফাই ইন্টারনেট রয়েছে। নিচের বেসমেন্ট এবং মাঝারি বেসমেন্টের মেঝে 2500 গাড়ি পার্কিংয়ের স্পেস রয়েছে। কমপ্লেক্সটি কুড়িল বাড়িধারায় 33 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। ভবনটির মোট ফ্লোর এলাকা 41 লক্ষ বর্গফুট। নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন আউটলেট, নন ব্র্যান্ডেড দোকান, ব্যাংক, অনলাইন বুথ এবং ফুড কোর্টের বেশ কয়েকটি দোকান রয়েছে। পঞ্চম তলায় রয়েছে একটি শিশুদের জন্য থিম পার্ক, একটি জিমনেশিয়াম ও একটি হেলথ ক্লাব। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে পৃথক 2টি সুইমিং পুল এবং প্রদর্শনী হল। 7টি পৃথক হল সহ আন্তর্জাতিক মানের সিনেমা হল আছে এখানে। ভবিষ্যৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একটি 700 রুমের JW মেরিয়েট ঢাকা হোটেল এবং একটি মসজিদ। এখানে বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা সেন্টার IVAC ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু এই ভবনে অবস্থিত। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বাই বাই।